এরকম ডালগুলো দেখে কাটতে ডগাগুলো শুকিয়ে গেছে, যেগুলো থেকে মনে হয় যে আর পচাবে না বেকার, ওগুলো থেকে কোনো লাগবে। আচ্ছা, যেগুলো মানে শুকনো সেগুলো, সেই ডালগুলোই কাটতে হবে, তাই তো? যেগুলো হয়ে গেছে, মানে এগুলো তো হয়ে গেছে, এগুলো দিয়ে আর হবে না। আচ্ছা, মানে যে কোনো একটা ডাল দিয়ে একবার হলে আর ওটা দিয়ে আর হয় না? পাশ থেকে আবার বেরোবে। এইখান থেকে এগুলো কেটে দিয়েছি তো, এইখান থেকে এদের গোড়া দিয়ে আবার আসবে। আচ্ছা, স্পিডটা ভালো এসছে। যেমন এখানে হয়তো ফুল হয়েছিল আগে, এটা দিয়ে কি আর হয়েছে? পাশ দিয়ে হয়েছে, এটা দিয়ে আর হবে না। তাহলে এইখানেও তো আছে, এই তো, এই যে এইটা এগুলো যেমন একবার হয়ে গেছে, এগুলোর পাশ ফুল হয়ে গেছে। লে বিয়ে বাড়ি পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো যে কেন আমি মানে ভয়েসটা স্টপ করলাম। সত্যি অরিজিনাল ভিডিওতে যখন আমরা দেখাই, যখন কথা বলি, তখন একটা ভাবনা আলাদাই হয়। যখনই আমরা মানে কি বলবো, পরে ভয়েস দিতে যাই, তখন ভাবনাটা যেন সেটা আসতে অনেকটাই সময় লেগে যায়। আর মানে কি বলবো, দেরিও হয়ে যায় পোস্ট করতে, এটাও একটা ব্যাপার। তো এইটা শীতের শুরুতে তখন ভিডিওটা বানিয়েছিলাম, যখন শীতের শুরু ব্যাপারটা আসছে, ফুলও আসছে, সব মিলিয়ে কিন্তু ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো তখনই আমি পুরো অরিজিনাল ভয়েসই হচ্ছিল, কিন্তু ব্যাড লাক, গান তো আর থামাতে পারবো না, কারোর ঘরে গিয়ে তো গান তো বাজবেই। আর অনুষ্ঠান তো বাড়ি, বুঝতেই পারছো, বিয়ে বাড়ি, তার মানে গান তো থাকবেই, চারিপাশে গান। তো আমরা মাঝে মাঝে এই লাল গোলাপটা আমি শিয়ালদা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, তখন দাম ছিল 70 টাকা। একটাই গাছ এনেছিলাম 70 টাকা দিয়ে। সেই গাছটাই আজ আমার 3 বছরের গাছ, সেই গাছটা আজ এবছর অনেক অনেক ফুল দিয়েছে, অনেক। আর ফুল দেওয়ার কারণই এটা যে আমার মাঝে মাঝে আমার ননদ এরকমভাবে কাটিং করে দেয়, যার জন্য আর কি খুব সুন্দর কিন্তু ফুল দেয়। তো তাই আমি ভাবলাম ঠিক আছে, আমার একটা গাছের ভিডিও তোমাদের সাথে না হয় শেয়ারই করে দিই। কি বলবো, ভালো লাগে তো, গাছের ফুল দেখতে যেমন ভালো লাগে, তুলতে আর ভালো লাগে না, কিন্তু কি করব, তুলতে তো হবেই, না তুললে ফুলটাও আর আসবে না। তাই আর কি এই ভেবেই ফুলও তুলি, কাটিংও করি, আর এদিকে গাছে ফুলও হয়। তো আমার গাছে কীরকম ফুল হয়েছে, কী রকম কালার আছে, সব কালারগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো লাল গোলাপ, বিশাল বড়, আরও দুটো গোলাপ আছে, সেই দুটো গোলাপে আমি সেরকমভাবে কি বলবো ভিডিও তুলিনি। একটাই গোলাপের কাটিং আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার ননদ প্রথম থেকেই বলল যে যেগুলো ফুল হয়ে যাবে সেগুলো কাটতে হবে। আর কিছু কিছু ডাল যদি মনে হয় সেই ডাল থেকে নতুন পাতা গজায়নি, সেই রকমভাবে একটু ছোট করে কাটিং করে দিলেই হবে। ও প্রায় মাঝে মাঝে এসে একটুখানি বীজ দেওয়া, একটুখানি কেটে দেওয়া মাঝে মাঝে করে। ছাদে আমরা তো চা খেতে যাই, তো তখনই চা খাওয়ার পরে আমরা টুকটুক করে এইরকম ছোটোখাটো কাজগুলোকে দুজনে মিলেই করি। তো একে অন্যের পাশাপাশি থেকেই আমরা এই জিনিসগুলো করি, কারণ কেউ তো বাড়িতে সেরকম নেই। আর কি বলবো, আমি গাছ ভালোবাসি, কিন্তু গাছের এই কাটিং বলো বা গাছ বসানো বলো, এই জিনিসগুলো আমার কেন জানি না প্রচুর হাত কাঁপে, মানে আমি করতে পারি না। তো যাই হোক, আমার ননদ ছিল বলে তাই ও বেশ খুব মানে ইজিলি জিনিসগুলোকে করে। তো তাই ওকেই আমি বলি যে একটু করে দাও, তাই ওই করছে। তো চলো এবারে আমার গাছের ফুলগুলো দেখে নাও, আমার ছেলে তোমাদের সাথে শেয়ার করবে। মুখের কাছে ধরে আছে, এটা সব থেকে বেশি বড় হয়েছে, জলের মধ্যে রেখেছে। যতগুলো ফুল হয়েছে সবগুলোই দেখো, বেশিরভাগ শুকিয়েও গেছে। এটা যেমন দেখো এইরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই যে এটা বের করে দে, এটা শুকিয়ে গেছে, হয়েছে দেখছিস, এই যা একটা বের করলে আর একটা চলে যাচ্ছে। এটা মিশা মিশা আছে দেখি। আর এটা এখনো ফোটেনি, এটা একটু আগে তুলে নিয়ে এলাম, পরে ফুটবে। জলের বোতলের মধ্যে রাখা হয়েছে, শিকড় হয়েছে। তা এটা শিকড় না, তাহলে শিকড় বেরোলে সেটার কালারটাই আলাদা হয়, সেটা সাদা হয়। এইটা হয়েছে না, না এইটাও না, না এটা
তো দেখতেই পেলে আমার ছেলের কাজ এটা, বোতলে করে রাখা, দুজনেই করেছে, ননদ আর বউ ছেলে মিলে। তো বোতলে প্রত্যেকটা ফুলই গুজে রাখা হয়েছে যাতে আরও কিছুদিন আমরা ফুলগুলোকে দেখতে পারি। তো এত বড় বড় মানে হাতের সাইজের বেশ দারুণ ফুলগুলো হয়েছিল। তো তোমরা যারা জানো না যে এইভাবে কাটিং করতে হয়, তারা প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো। তো আরও কটা মানে ফুল গাছ তোমাদের দেখাচ্ছি। আমার ফেভারিট কালার এই কালারগুলোই, এটা আমার চয়েস করা, কিন্তু এই ফুলগুলো বেশি বড় হয় না, কিন্তু তবুও বড়ই। তো এইটাও হচ্ছে প্রায় 1 বছর হতে যায় এই ফুলটাও। আর একটা হচ্ছে আছে, এটা আমি রিলস বানিয়েছিলাম, প্রত্যেকটা পার্ট এত ফুল ফুটেছিল পরপর দেখিয়ে। তো সেই জন্যই আর কি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। যখন ভিডিও তুলি ভিডিও তোলার মতন তোলা হয়ে যায়, কিন্তু এই ভিডিওগুলোকে এডিট করা বা দেখা নিজে 2-3 বার, তারপরে গিয়ে তোমাদের কাছে যাওয়া, মানে অনেকটাই সত্যিই খাটনি হয়। কিন্তু তবুও একটা দিক দিয়ে যেন আশা করে থাকি সবাই পুরো ভিডিওটি দেখবে, সবাই ভালোবাসা পাবো, সবাই যেন পাশে থাকে, এই ভাবনাটা নিয়েই হচ্ছে আমার ভিডিও করা। তো সকলের কাছে অনুরোধ, প্রতিবারের মতন সবাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে কেমন লাগলো আমার ফুলগুলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো যতবার ফুলগুলো হয়েছে, যতবার হচ্ছে কুড়িগুলো ফুটেছে, ততবারই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই ছোট ছোট করে শেয়ার করেছি, কারণ আমার ভালো লাগে, এত ভালো লাগে তোমাদের কি বোঝাবো। তো যাই হোক, আমি জানি অনেকেই ফুল ভালোবাসো, তারা তো এই ভালোবাসাটা অবশ্যই তোমরা বুঝবে যে ভালো লাগাটা কোথায়। তো যেটা বোঝানোই যায় না যে হচ্ছে কোথা দিয়ে ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আর একটা কালার, বেশ কি বলবো, সিঁদুর কালারের। আর এই কালারটা তো মানে আমার ফেভারিট, লাল আর এই কালারগুলো। গোলাপ ফুল কার না ফেভারিট হয়। তো ফেব্রুয়ারি মাসে আমি বেশ ভালোই গোলাপ ফুল পেয়েছি, এখনও 2-4টে গোলাপ ফুল মানে ধরবে, কুড়ি হয়ে আছে, সেগুলো আর শেয়ার করলাম না। শুধু আমার বাগানের একটা দৃশ্য তোমাদের সাথে জাস্ট গোলাপ ফুল নিয়েই আজকে কথা বলে গেলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আরও কিছুটা দেখে নাও তোমরা। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.